লস অ্যাঞ্জেলেস একটি সাজানো গুছানো একটি প্রাণবন্ত শহর যা প্রাকৃতিক সৌন্দর্যের ও সংস্কৃতির জন্য পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটির চেহারা একদম পুরোপুরি পাল্টে দিয়েছে। প্রায় 40,000 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে এবং এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $14.8 বিলিয়ন। এই পরিমাণ মাত্র কিছু জায়গায় আগুন লাগার ফলে ঘটে গেছে, যেটি একটি মহান শহরকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক আগুনে ধ্বংস হওয়া বাড়ির সংখ্যা প্রায় 5,000-এরও বেশি। শান্তি আনোবল সান্তা ক্লারিটায় সবচেয়ে বেশি 1,000টি ঘর পুড়ে গেছে, মালিবুতে 800টি, বেভারলি হিলসে 700টি, ব্যান্ড এলগিজে 600টি এবং বার্নার্ডিনোতে প্রায় 500টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকদিন আগেও এই শহরটি ছিল সাজানো গোছানো, কি ছিল না এই শহরে, কিন্তু এখন প্রায় সব পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের পিছনে নানা কারণ কাজ করেছে। দীর্ঘস্থায়ী খরার ফলে বনাঞ্চল শুকিয়ে গেছে, যার ফলে অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে 40,000 একর জমির বনাঞ্চল ও বস্তি পুড়ে ছাই হয়ে গেছে, যা শহরের মানুষ এবং পরিবেশের জন্য একটি মারাত্মক ক্ষতি। রিপোর্ট অনুসারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $14.8 বিলিয়ন। এখন এই অগ্নিকাণ্ডের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি হারিয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্বাস্থ্য সমস্যাও দ্রুত বাড়ছে, কারণ ধোঁয়া এবং দূষণ স্থানীয় জনগণের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সরকার ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছে। নতুন ঘর নির্মাণ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে, কিন্তু পুনর্বাসন প্রক্রিয়া সহজ নয়। এই অগ্নিকাণ্ডের পর পরিবেশ রক্ষার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কর্তৃপক্ষ কর্তৃক অধিক মনোযোগ এবং সম্পদের বিনিয়োগ করা দরকার, যাতে ভবিষ্যতে আরেকটি বিপর্যয় এড়ানো যায়। লস অ্যাঞ্জেলেসের সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া একটি দীর্ঘ এবং কঠিন পথ, কিন্তু আশা রয়েছে। আমরা আশা করি এই শহরের জনগণ একত্রিত হয়ে নতুনভাবে শুরু করবে এবং আগুনের ক্ষতির অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করে গড়ে তুলবে।